আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্সবৃন্দ, আজকে যে ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.4-এর গসাগু নির্ণয়ের অঙ্ক। গসাগু নির্ণয়ের অঙ্ক কিভাবে করে আজকে এ বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে হলেও ধারণা দিব। যদি ক্লাসটা আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবো ইনশাআল্লাহ গসাগু অঙ্কটা কিভাবে করে। না তাহলে আসুন আমরা কথা না বাড়িয়ে অঙ্কর দিকে চলে আসি। গসাগু নির্ণয় কিভাবে করে। গসাগু নির্ণয় এর 17 নম্বর অঙ্ক হচ্ছে 3a² b² c প্রথম রাশি, আর দ্বিতীয় রাশি হচ্ছে 6ab² c²। এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এখন প্রথম এবং দ্বিতীয় রাশিটার গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আসুন গসাগু নির্ণয় কেমনে করে। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, প্রথম রাশিটা লিখে নিব 3a² b² c। এবার গসাগু নির্ণয় করতে হলে এই রাশিটাকে আমরা ভেঙে ভেঙে লিখব। তাহলে 3 গুণ 1, 3 কে 3 গুণ এ কয়টা আছে, এর উপর স্কয়ার মানে এর দুইটা আছে, তাহলে এ দুইটা, এ গুণ এ, বি স্কয়ার মানে বি এর দুইটা আছে, তাহলে বি কে ভাঙলে দুইটা বি পাবো, গুণ বি গুণ বি। আর সি আছে কয়টা, সি এর উপর কোনো স্কয়ার নাই অর্থাৎ সি হচ্ছে একটা, তাহলে গুণ সি। এইবার প্রথম রাশিকে আমরা কি করলাম, ভেঙে ভেঙে লিখলাম। প্রথম রাশিকে ভাঙলে এই রাশিটা পাওয়া যায়। এইবার প্রথম রাশি হলো, এবার আসি দ্বিতীয় রাশিকে ভাঙি। দ্বিতীয় রাশিটা হচ্ছে 6ab² c²। এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশিকে এবার ভাঙবো আমরা, 6 কে ভাঙবো, তাহলে 3 দুগুণ 6 আর 3 একে 3, এটাই হয়। তাহলে 2 গুণ 3, 3 দুগুণ 6 বা 6 গুণ এ আছে কয়টা, এ আছে একটা, তাই একটাই লিখলাম, গুণ বি আছে কয়টা, বি এর উপর স্কয়ার, তাহলে বি এর উপর স্কয়ার মানে দুইটা বি, বি গুণিত বি। এইবার বি এর পরে আছে কি সি, গুণিত সি কয়টা, সি হচ্ছে দুইটা, তাহলে সি গুণিত সি। এটা হচ্ছে দ্বিতীয় রাশিকে ভাঙলে এটা পাওয়া যায়। এইবার যেহেতু বলা আছে গসাগু নির্ণয় করতে হবে, তাহলে একটা বিষয় এখানে আমাদের ভাবতে হবে কোন কোন সংখ্যা উভয় রাশিতে মিল আছে। প্রথম রাশিতে এবং দ্বিতীয় রাশিতে উভয়টাতে যে সংখ্যা মিল আছে বা যেই অক্ষরটা মিল আছে সেটাই হচ্ছে গসাগু। দেখলে বোঝা যাবে প্রথমে 3 আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে 3 আছে, এই যে 3, তাহলে নির্ণয় গসাগু হচ্ছে গসাগু পাইলাম কি, একটা পাইলাম 3 মিল পাইলাম, 3 এটা তো 3, এটা তো 3, একটা মিল পাইলাম। এইবার দেখি এ মিল আছে কিনা, এ এখানে একটা মিল আছে, তাহলে আমরা একটা এ লিখতে পারি। তারপরে গুণ আছে, যেহেতু গুণ অবস্থায় দিয়ে দিলাম। তারপরে আরেকটাই আছে এখানে, আর এ নাই, সুতরাং দেওয়া যাবে না। শুধু যেটা যেটা মিল থাকবে আমরা সেই রাশিটাই লিখব। এরপরে আছে বি আছে, দেখি কয়টা, একটা বি মিল আছে, গুণ বি দিলাম, গুণ এরপরে আরেকটা বি, এখানেও বি,
বিও দুইটা আছে, তাহলে বি আরেকটা বি লিখলাম, গুণ সি, সি কয়টা আছে, এরপরে একটা সি এরপরে একটা সি, সুতরাং সি লিখতে পারি আমরা, তাহলে সি। এটা হলো নির্ণয় গসাগু। তাহলে এখানে 3 একটা এ দুইটা বি আর একটা সি, তাহলে আমরা লিখতে পারি 3 গুণ করলে এ একটা বি আর একটা বি দুইটা বি, তাহলে বি এর উপর স্কয়ার, আর সি কয়টা, একটা একটা। এটাই হচ্ছে অ্যানসার। তাহলে আমরা এটা করলাম গসাগু নির্ণয়। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম গসাগু নির্ণয় কিভাবে করে। এরকম আরো বিস্তারিত ভিডিও যদি দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন। আশা রাখছি ইনশাআল্লাহ তাআলা সকল অঙ্কের সলভ দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।